জন্মের একটা খারাপ ট্রেন জার্নি করে বাড়ি থেকে রাজশাহীতে আসলাম। আমি জানি আমি যেখানে যাব সেখানে কোনো কিছু হবে না, এটা হতেই পারে না। আমি আগে থেকে সোজা পথে চলতে পারি না, একটু ঘাটতারা। মেয়েটাকে নিয়ে সবার সাথে ঈদ করব বলে গ্রামের বাড়িতে এসেছিলাম, কিন্তু যেদিন থেকে এসেছি সেই দিন থেকে আমার মেয়েটা ভীষণ বিরক্ত। যাই হোক, কোনোভাবে ঈদটা পার করলাম। আজকে সে ভীষণ খুশি, কারণ আজকে আমরা রাজশাহী চলে যাচ্ছি। সবাই গিয়েছিল নিজের বাড়িতে ঈদ করতে, কিন্তু আমি গিয়েছিলাম আমার শাশুড়ির বাড়িতে ঈদ করতে। সত্যি, একটা মেয়ের পুরো জীবনে নতুন নতুন সম্পর্ক ছাড়া তেমন আর কোনো প্রাপ্তিই থাকে না। একদিন আমি এই বাড়িটার মেয়ে ছিলাম, আর আজকে অতিথির মতো 2 দিনের জন্য আসি, আবার অতিথির মতোই চলে যাই। আমাদের যাওয়ার কথা ছিল আরো একদিন আগে, কিন্তু ট্রেনের টিকিট কাটতে গিয়ে দেখি সবগুলো বুকিং হয়ে গিয়েছে। খুব কষ্ট করে পরের দিনের একটা টিকিট পেয়েছিলাম। মায়েরা এমনই হয়, সন্তানেরা যা খেতে পছন্দ করে তা পটলা করে যাওয়ার আগ মুহূর্তে ব্যাগে ভরে দিবে। আরো অনেক কিছু দিতে চেয়েছিল, কিন্তু আমি নিই নাই, কারণ আমি জানি ট্রেনে আমি বাচ্চা নিয়ে এত কিছু সামলাতে পারবো না। একটা ব্যাগের মধ্যে যতটুকু ধরেছিল ততটুকুই নিয়েছি। আমাদের বাড়ি থেকে রেলওয়ে স্টেশনের ডিস্টেন্স 1 কিলো মতো হবে, তাই একটা রিক্সা নিয়ে চলে গেলাম স্টেশন। সাথে আমার মাও ছিল, আমাকে ট্রেনে উঠিয়ে তারপরে মা বাসায় গিয়েছে। ট্রেনের পাশেই দেখি এক কাকু মাঠা বিক্রি করছিল। যদিও আমি মাঠা খাই না, তবে গরমের দিনে ঠান্ডা ঠান্ডা মাঠা খেতে নাকি খুব ভালো লাগে। 12:20 ট্রেন ছিল, কিন্তু আমি 12টার আগে পৌঁছে গিয়েছিলাম। ওয়েট করতে করতে বাচ্চা কোলে নিয়ে বিরক্ত হয়ে গিয়েছিলাম। তার উপরে জানালার পাশে আমার সিটটা পড়েছিল না, তবে আমি 20-30 মিনিটের মতো জানালার পাশে বসেছিলাম। তখন অনেক ভালো লাগছিল বাইরের ভিউটা দেখতে। তবে আমার এই ভালো লাগা বেশিক্ষণ থাকে নাই। যার জানালার পাশে সিট ছিল সে একটা স্টেশন পার হওয়ার পরে উঠে পড়ে ট্রেনে। তারপরে আর কি করার, সাধের এই জানালার পাশে সিটটা ছেড়ে আমি চলে গেলাম আমার সিটে। ট্রেনে অনেক ভিড়, দাঁড়ানোর মতো জায়গা ছিল না। 4 জনের সিটে 5 জন করে বসেছিল। অনেকেই আবার দেখছি বাসা থেকে আরএফএল চেয়ার মোড়া এইসব নিয়ে এসেও বসে আছে। ট্রেনের এই বগিটাও খুব একটা বড় ছিল না, সব মিলিয়ে খুবই খারাপ লাগছিল। আবার মাঝে মাঝে এমন চিল্লাপাল্লা হচ্ছিল, কেউ কেউ সিট নিয়ে ভীষণ ঝগড়া করছিল। যারা দাঁড়িয়ে ছিল তারা তো ছিলই, কিন্তু যারা বসেছিল তারা পাটাও ঠিকভাবে রাখতে পারছিল না। তার উপরে এক একটা মানুষের 4টা-5টা করে ব্যাগ। আমি বুঝি না একটা মানুষ কিভাবে এতগুলো ব্যাগ ক্যারি করে। এজন্যই হয়তো ট্রেনের উপরে চুরি বেশি হয়। ট্রেনের উপরে দাঁড়ানোর জায়গা হচ্ছে না, কিন্তু বাদামওয়ালা মামারা ঠিক তাদের স্পেস বের করে বাদাম বিক্রি করেই যাচ্ছে। পাশে একটা ট্রেন ক্রসিং হচ্ছে, এই ট্রেন ক্রসিং এর জন্য প্রায় 1 ঘন্টা মতো এখানে লেট করেছি। বলবো, এই 2 ঘন্টা জার্নি আমার কাছে 2 বছরের মতো লাগছে। এইদিকে আপনাদের ভাইয়া 1 ঘন্টা আগে রেল স্টেশনে চলে যায় আমাকে রিসিভ করার জন্য। তো আগে গিয়ে এত গরমে কি আর মাথা ঠিক থাকে? সে 5 মিনিট পর পর আমাকে ফোন দেয়, কোথায় আছো, কত দূর আসলা। ফাইনালি ট্রেন থেকে নামার পরে আমরা একসাথে হই, আর এখন একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছি বাসার দিকে। আপনাদের ভাইয়া কালকেই চলে এসেছিল বাইকে, ভালোই হয়েছে সে আগে চলে এসেছে। আজকে রান্না বান্না গুলো সেই কমপ্লিট করেছে। বাসায় এসে মা মেয়ে দুজনেই একটা শাওয়ার নিলাম। বাসায় এসে অনেক শান্তি লাগছে। প্রতিবার বাসায় আসার পরে রান্না বান্না করার প্যারা থাকে, বাট আজকে রান্না বান্না করারও কোনো প্যারা নেই। আমি আপনাদের ভাইয়ার হাতে রান্না করা খাবার খাবো, তারপর একটা ঘুম দিব। তো সবাই ভালো থাকেন, আর ভিডিওটা কেমন লাগলো আমাকে ছোট্ট করে একটা কমেন্ট করে দিবেন। টাটা।